এক বনে বাস করত এক ধূর্ত চালাক শিয়াল। সে সব সময় জঙ্গলের অন্য অন্য প্রাণীদেরকে ঠকিয়ে অনেক মজা পেত। হঠাৎ শিয়াল দেখতে পেল একটি বানর রাস্তায় দাঁড়িয়ে কিছু ফল বিক্রি করছে। এই ফল নিয়ে যান, ফল আমার কাছে খুব ভালো ভালো তাজা তাজা ফল আছে, খুব অল্প দামে বিক্রি করি, ফল নিয়ে যান ফল। আরে বাহ, কত সুন্দর ফল বিক্রি করছে, আমার কাছে তো কোনো টাকা নেই, যেভাবেই হোক এই বানর বেটাকে ধোঁকা দিয়ে ফলগুলো নিয়ে যেতে হবে, তাহলে খুব আরাম করে খেতে পারবো। যাই গিয়ে ওই বানর বেটাকে ধোঁকা দিয়ে ফলগুলো নিয়ে যাই। আসুন আসুন, খুব ভালো ভালো ফল আছে আমার কাছে, তাজা তাজা ফল, এরকম ফল বাজারে আর কোথাও পাবেন না, নিয়ে যান নিয়ে যান। আরে বানর ভাই, তোমার ফলগুলো তো দেখতে খুব সুন্দর, খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হবে, সবগুলো ফল কত টাকায় বিক্রি করবে? শিয়াল ভাই, এই ফলগুলো অনেক ভালো, তুমি যদি সবগুলো ফল নেও তাহলে একদম 2000 টাকা রাখা যাবে। বানর ভাই, আসলে তোমার ফলগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি ফলগুলো এখন নিতে পারবো না, কারণ আমি একটা সমস্যায় পড়ে গেছি। আরে শিয়াল ভাই, তুমি কি সমস্যায় পড়েছো আমার কাছে বলো, দেখি তোমাকে সাহায্য করতে পারি কিনা। বানর ভাই, আসলে তোমার ফলগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি ভুল করে বাড়িতে টাকা রেখে এসেছি, তুমি যদি আমাকে ফলগুলো দিয়ে দিতে তাহলে আমি বাড়ি থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিতাম। ঠিক আছে শিয়াল ভাই, তুমি এই ফলগুলো নিয়ে যাও, বাড়ি থেকে টাকা এনে তারপর আমাকে দিও, আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি ফলগুলো নিয়ে যাও। বানর ভাই, আমাকে ফলগুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখানে দাঁড়াও, আমি ফলগুলো নিয়ে যাই, বাড়ি থেকে টাকা এনে এক্ষুনি তোমাকে তোমার টাকাটা দিয়ে দেব। তারপর শিয়াল বানরকে বোকা বানিয়ে বানরের সবগুলো ফল এখান থেকে নিয়ে চলে গেল। আর বানর শিয়ালের কথা বিশ্বাস করে এখানেই বোকার মতো দাঁড়িয়ে রইল। আরে ওই বেটা শিয়াল তো মনে হয় আমাকে বোকা বানিয়ে চলে গেছে, কারণ অনেকক্ষণ হয়ে গেল এখনো তো টাকা নিয়ে ফিরে আসলো না। আমি মনে হয় ওই বেটা শিয়ালকে বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলেছি। বানর তখন বুঝতে পারলো শিয়াল তাকে বোকা বানিয়ে তার ফলগুলো নিয়ে গেছে, তাই বানর মন খারাপ করে এখান থেকে চলে গেল।